চিকেন চাউমিনটা যদি এভাবে রান্না করা যায় তাহলে ঈদের দিনের যত স্পেশাল মেনু আছে তার মধ্যে এই চিকেন চাউমিনটা হিট হতে পারে। আর যে কোনো রেস্টুরেন্টের টেস্টকেই হার মানাবে। রেস্টুরেন্টের সিস্টেমেই করেছি, কিন্তু আমি এক নুডলস যেটা সেটা দিয়ে করেছি। আপনারা মোটা সাইজের যে নুডলসগুলো আছে সেটা দিয়ে করতে পারেন, তাহলে দেখতে আরও সুন্দর হবে। আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর এইভাবে একটু লম্বা এবং কিছুটা পাতলা করে কেটে নিয়েছি। লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। এবারে মরিচ গুঁড়ি হাফ চা চামচ দিয়েছি। দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার দিয়েছি হাফ চামচের কিছুটা কম দিয়েছি জিরে গুঁড়ো। এবারে সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আদা পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ। রসুন পেস্ট হাফ চা চামচ। সব কিছুকে এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে চাইলে টমেটো সসও দিতে পারেন, তবে আমি এই পর্যায়ে দিচ্ছি না। আর কর্নফ্লাওয়ার দিতে পারেন, তাহলে কিন্তু এই চিকেনটা একটু ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। তবে যেহেতু বাচ্চারাও খাবে সেই জন্য আমি কিছুটা সফটই রাখবো, সেই জন্য দেই নাই। তো আমার চিকেনটা মেশানো হয়ে গিয়েছে। এবারে আমি নুডলসটা সেদ্ধ করে নিব, তার জন্য পর্যাপ্ত পানি বসিয়ে রেখেছি। এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এই তেলটার কারণে কিন্তু নুডলসটা ঝরঝরে হবে। তো যখন বলক চলে এসেছে প্রায়, সে পর্যায়ে দিয়ে দিলাম এখানে 150 গ্রাম নুডলস দিয়ে দিলাম। এবারে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব, নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে যখন 2 থেকে 3টি বলক চলে আসবে সেই পর্যায়ে কিন্তু নুডলসটা উঠিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি সময় রাখলে নুডলসটা নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার নুডলসটা হয়ে গিয়েছে। যেহেতু আমি চিকেন নুডলস নিয়েছি সেই জন্য নুডলসটা আসলে ভেঙে ভেঙে গিয়েছে এবং দেখতেও ততটা সুন্দর হয়নি। তো আমার নুডলসটা যখন হয়ে গিয়েছে, এবার স্ট্রেনারের সাহায্যে আমি তুলে নিচ্ছি। সবগুলো নুডলস উঠিয়ে ইনস্ট্যান্ট কিন্তু নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে ঝরঝরে হয়ে যাবে। এবারে একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবারে তেলটা যখন গরম হয়ে এসেছে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে সব দিক থেকে সমানভাবে দিয়ে দিব, নেড়ে চেড়ে খুব ভালোভাবে সব দিক থেকে একটু সমানভাবে দিয়ে দিব। যখন সবগুলো দেওয়া হয়ে যাবে তখন একটি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করলেই হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। সবগুলো একটু ভালোভাবে যেন ফ্রাই হয়ে যায়, আর খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু চিকেনটা পাতলা করে কেটেছি। সবগুলো চিকেন ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে। এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি। শুধুমাত্র 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। তো এক পাশ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবারে সবগুলোকে উল্টে পাল্টে দিব। সবগুলোকে একবার উল্টে দিয়ে তারপর আরও একবার ঢাকনা দিয়ে শুধু 1 মিনিট রান্না করলেই হবে। এবারে 1 মিনিটের মতো রান্না করব ঢাকনা দিয়ে। এবারে কিন্তু সবগুলো চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আবার একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতো রান্না করে নিয়ে এবার উঠিয়ে নিচ্ছি। তেলটা একটু ছড়িয়ে উঠিয়ে নিয়ে নিলাম। এবারে একই তেলে রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি। রসুনটাকে কিছুটা ফ্রাই করে নিব, হালকা কিছুটা ব্রাউন করে নিব, বেশি একটা ব্রাউন করার প্রয়োজন নেই। এবারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ দিয়েছি। আপনাদের ঝাল খাওয়ার অনুযায়ী কিন্তু মরিচটা অ্যাড করে দিতে পারেন, তবে আমি যে পরিমাণে দিয়েছি সেটা ঠিক আছে। এবারে রসুন এবং মরিচটাকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নিয়েছি। যখন ব্রাউন হয়ে এসেছে সে পর্যায়ে কিছু
আমি ক্যাপসিকাম দিয়েছি, লাল ক্যাপসিকাম দিয়েছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ, সবুজ ক্যাপসিকাম দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। এবারে গাজর কুচি অ্যাড করে দিব 3 টেবিল চামচ পরিমাণ। এখানে গাজরটা আমি একটা ছোট সাইজের গাজর দিয়েছি, যদি গাজরের সাইজটা কিছুটা বড় হয় সেক্ষেত্রে হাফ দিতে পারেন। কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম। এবারে কিন্তু চুলার আঁচ হাই হিটে রেখে আমি জাস্ট 1 মিনিটের মতো সবগুলোকে একটু নেড়েচেড়ে কুক করে নিব। এগুলোকে এখানে আমি কিন্তু সেদ্ধ করব না, একটু ক্রিস্পি থাকবে সবজিগুলো, সেই রকম করেই করে নিচ্ছি। তো শুধুমাত্র 1 মিনিটে নেড়েচেড়ে রান্নাটা করার পরে এবারে নুডলসগুলো অ্যাড করে দিচ্ছি। নুডলসটা জানি না কেন ভেঙে গেছে, যেহেতু একটু চিকন সাইজের নুডলস ছিল সেই জন্য হয়তো এমনটা হয়েছে, কিছুটা ভেঙে গিয়েছে। আর আমার প্যানটাও ছোট, সেজন্য নাড়াচাড়া করতেও প্রবলেম হচ্ছে। তো যাই হোক, সবগুলোকে এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই চাউমিনটা কিন্তু খেতে অসাধারণ হয়, আর এইভাবে তৈরি করলে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। তো সব কিছুকে কিছুক্ষণ 1 মিনিটের মতো নেড়ে চেড়ে দেওয়ার পরে 1 টেবিল চামচ টমেটো সস দিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিলি সস। এবারে দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। এখানে চাইলে এই পর্যায়ে বাঁধাকপি অ্যাড করে দিতে পারেন, রেস্টুরেন্টে কিন্তু বাঁধাকপিটা দেওয়া হয়। আর টমেটোটা স্কিপ করতে পারেন, আমি টমেটো দিচ্ছি এখানে একটা। টমেটো দিলে যে কোনো নুডলস, চাউমিন, পাস্তা সব কিছুতে নুডলসটা দিলে কিন্তু ভালো লাগে। যেহেতু টমেটোর সস দেওয়া আছে, চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি দেই, ভালো লাগে খেতে। এবার সব কিছুকে একটু 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি চিকেন। তো চিকেনটা দেওয়ার পরে এবারে খুব ভালোভাবে সব দিক থেকে নেড়েচেড়ে আমি একটু রান্না করে নিব 1 মিনিটের মতো। তো আমার চাউমিনটা রেডি হয়ে গিয়েছে। এবারে গরম থাকা অবস্থায় কিন্তু চাউমিনটা একটা প্লেটে নিয়ে নিতে হবে, নয়তো আরও বেশি নরম হয়ে যাবে। আর এই চাউমিনটা কিন্তু খেতে অসাধারণ হয়, একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা মোটা যে নুডলসগুলো আছে সেগুলো দিয়ে এই চাউমিনটা তৈরি করবেন, তাহলে দেখতে সুন্দর হবে, একদম রেস্টুরেন্টের মতো হবে। তো এই চাউমিনটাও কিন্তু আমার অনেক বেশি মজার হয়েছে মাশাআল্লাহ। তো আরও কিছুটা টেস্টি এবং সুন্দর দেখাতে আমি ডিম সেদ্ধ করে এভাবে কেটে দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমার চাউমিনটা এবারে কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।